আজকে সুপার কাপ 2025-এ ডার্বি সেমিফাইনাল ছিল, যেখানে ড্র করলে ইস্টবেঙ্গল পরের রাউন্ডে যেত এবং মোহনবাগানকে পরের রাউন্ডে যেতে গেলে জিততে হতো। যদিও এই সিচুয়েশনের জন্য দায়ী মোহনবাগানের লেজেন্ড কোচ মলিনা। এটুকু বলতে পারি নির্দ্বিধায় যে মোহনবাগানে যত কোচ এসেছেন তাদের মধ্যে অন্যতম সাকসেসফুল মলিনা হলেও মোহনবাগানে যত কোচ এসেছেন তাদের মধ্যে সব থেকে জঘন্য থার্ড ক্লাস নোংরা কোচ, যিনি ফুটবলের এফও বোঝেন না, এফই বোঝেন, তার নাম হচ্ছে মলিনা। কেন? যে ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ, উনি 75 মিনিট অবধি গোল যেন না খায় সেরকম একটা দল নামালেন, গোল খেলেন না। তারপরে উনি প্লেয়ারগুলোকে নামালেন, লাস্ট 15 মিনিটে গোল করে মোহনবাগানকে জিতিয়ে দিবে। এটাকে কনফিডেন্স বলে, ওভার কনফিডেন্স বলে, নাকি লেস কনফিডেন্ট বলে আমি জানি না। একটা সময় তো দেখে মনে হচ্ছিল যে মোহনবাগানের প্লেইং 11-এর বাজেট 20 কোটি টাকা, আর মোহনবাগানের বেঞ্চের বাজেট 40 কোটি টাকা। জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাটোস, রবসান রবিনহো, বড় বড় নাম বেঞ্চে বসে আছে। আর সেখানে ইস্টবেঙ্গল 5টা প্লেয়ার, যেখানে 6টা ম্যাক্সিমাম প্লেয়ারকে দলে নামানো, প্রথম একাদশে নামা যায়, 5টা প্লেয়ারকে তারা নামিয়েছিল। 3জন মিডফিল্ডার, ওদের 3জন মিডফিল্ডার বিদেশি মিডফিল্ডারের এগেনস্টে আমাদের একজন ভারতীয় মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ, সে কি করবে ভাই? কেন রবসান, মিগুয়েল ফেরেরা বসুন্ধরা কিংসের রবসানের সাথে একই দলের হয়ে খেলেছে, সেই মিগুয়েল ফেরেরা ইস্টবেঙ্গলের হয়ে 90 মিনিট ধরে মোহনবাগানকে কাঁপিয়ে দিয়ে গেল। আর আমাদের রবসান রবিনহো, পেছন মোটা রবসান রবিনহো, তাকে 10 মিনিটের বেশি মোহনবাগান কোচ নামাতেই পারলেন না, লাস্ট 10 মিনিটে নামালেন। মানে 10 মিনিট খেললেই উনি মোহনবাগান জিতে যাবেন। একটা মাস্ট উইন ম্যাচ, সেখানে ফার্স্ট হাফ গোললেস ছিল। ফার্স্ট হাফের পরে তো দিমিত্রি পেট্রাটো, জেসন কামিন্স, রবসান রবিনহো সবাইকে নামিয়ে দেওয়া উচিত ছিল যে ভাই হয় হারবো, না হয় ম্যাচটা জিতে বেরিয়ে আসবো, ড্র যেন না হয়। আর দিমিত্রি পেট্রাটোস, উনি সব কর্নার নেবেন, উনি বল দিয়ে করে প্লেয়ারদের কাছ থেকে বল নেবেন, নিয়ে নিজের গোলের দিকে বল নিয়ে দৌড়তে নিজের ডিফেন্ডারকে বল দিয়ে আবার পেছন ঘুরে ইস্টবেঙ্গল গোলের দিকে পালিয়ে আসবেন। এর বাইরে উনি কিছু করেন। লাস্ট 93-94 মিনিটের মাথায় যে কর্নারটা পেলো, একটা কর্নার থেকে ম্যাচের রং বদলে যেতে পারে, সেই কর্নারটা দিমিত্রি পেট্রাটোস নিল। কি করলো? ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে প্রথম ম্যানটা দাঁড়িয়ে আছে তিনি হেড করে ক্লিয়ার করে দিলেন। আর জেমি ম্যাকলারেন একটা অসাধারণ গোল এ সিজনে করেছে, কিন্তু জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার এ লিগের সর্বকালের সেরা গোল স্কোরার হলেও এটুকু পরিষ্কারভাবে বলা যেতে পারে যে উনাকে প্লেটে সাজিয়ে দিতে হবে। উনি ফাইনাল টাচ বা একটা দুটো টাচ নিয়ে উনি জালে বল জড়াবেন, এর বাইরে ওনার কোনো ক্ষমতা নেই। মানে নিজে বল তৈরি করে নিয়ে গিয়ে গোল দিবে, এটার ক্ষমতা ওনার নেই। এই মুহূর্তে আমার সব থেকে বড় টেনশন ইস্টবেঙ্গল ট্রফি জিতবে কিনা, তার থেকে বড় টেনশন আমাদের জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাটোস, কোচ মলিনা, তারা কি কলকাতা ফিরবে, নাকি এখান থেকে খেলা তো বহুদিন নেই, এখান থেকে সোজা বিয়ার খেতে খেতে বেড়াতে চলে যাবে? এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। আর গেলে যা, আর ফিরে আসিস না, তোরা ফিরে আসলে তোদের ভাগ্য খারাপ আছে।